বীজগুলো কিন্তু সত্যি অসাধারণ খেতে। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। তো দেখো, এই যে আজকে মাঠে, এই যে ফাঁকা মাঠে বসে আছি বিকালবেলাটা। তো বিকালে বসে বসে এই যে এটা কি বলো তো, এটাকে গাব বলে, ঠিক আছে? এটা খাচ্ছি বসে বসে। তো এই গাবটা আমাদের পাশেই পাড়ায় একটা বাড়িতে আছে গাছ আর কি এইটার, তো সেখান থেকেই পেড়ে নিয়ে আসলাম। তো চলো তোমরা দেখে নাও আমরা কিভাবে পারলাম। এই একটা পাকে গেছে, এই একটা পাখি সবুজ। আমি ওই দূরে যাই, তারপরে ওই ভাবি যদি তো বন্ধুরা দেখো, এই যে এই কাকিমাদের বাড়িতে হচ্ছে এই যে গাব গাছটা তোমাদেরকে দেখালাম। তো ওই ছেলেপেলেদের বলেছি পাড়তে, যদি ওরা পাকা পাই তাহলে সেটা পাড়া হবে, ঠিক আছে? পেয়েছিস পাকাতে একটাও? আমার গালে কিন্তু আছে একটা। এই গাবের হচ্ছে শুধু ওই বীজটাই খাই, কিন্তু খুব টেস্ট লাগে, ঠিক আছে? তো চলো যদি পারতে পারি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, একটা কিন্তু পেয়ে গেছি। এর গায়ে না কেমন একটা কালো কালো ধুলোর মতন, এটা ধুতে হবে, ঠিক আছে? অনেকটাই নরম হয়ে গেছে। চলো আমরা এক জায়গায় বসে এটাকে ফাটাবো, ফাটিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো, ঠিক আছে? দেখো, ঠাম্মাদের ওই গাছে ঠাম্মা হয় আর ঠাম্মার বৌমারা কাকিমা হয়, ঠিক আছে? তো ওনাদের গাছে এই যে প্রচুর পরিমাণে লিচুও কিন্তু হয়েছে, খুব সুন্দর। দেখো ভালোই সাইজ হয়ে গেছে লিচু, আর গাব তো আছেই সঙ্গে। লিচুগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে, গাছে হয়ে আছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমার একটু কোড়াতে ইচ্ছা করছে, ঠিক আছে? আমি একটু কোড়াবো। কতগুলো পড়ে পড়ে পচিয়ে গেছে। আর লাগবে না, চলো আর লাগবে না। মারে দিকে মার পারিস না কিন্তু কেউ রে। এই এক জায়গা দুটো, এক আসে দেখ, এই দেখ দুটো। এই তো লাঠি দে, ওই লাঠি দে। এ দুরন্ত দাঁড়া দে মুখে। এরে দেরি কিন্তু টাকা। হ্যালো কই কই এ দুরন্ত লাল এটা টাকা। হাই দে, হাই আমাকে দেখাও। আকাশ এবার নাম তুই বের কর। ওই দুটো দুই একটা নিয়ে ওঠ। বাবা আমরা কিন্তু অনেকগুলো গাব পেয়ে গেছি বন্ধুরা। আমাদের এখানে এগুলোকে গাব বলে, তোমাদের ওইদিকে কি বলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। বালতি জল ফেলা, তারপরে নিয়ে চল উপরে। প্যাকেট কোথাও টানলি? ওই তো উনি দিচ্ছে, আমি কইছি তো প্যাকেট আমি চিনি। ভালো করে আরেকবার দিতে হবে। এটা পচা পচা ফেলা ফেলা। আরে এই দেখো এই পচা রে, পাড়ার সব সব বালতি দিয়ে মাইতে বসতি। ওরে বাবু না আগে করা দিয়ে নিয়ে দে দিতে হবে। এই যে আরে এই না ফোনের উপর না, আমার গার পরে পড়ছে। অসহ্য চিল্লা। না না ভালো হতে পারে ভিতরে দিলে।
তো এখন গাবগুলো এই কলের জলে ধোয়া হচ্ছে, যেহেতু পুকুরের জলে পড়েছে। দেখো এক বালতি। এছাড়া এই যে আমরা এত বড় এক প্যাকেট কিন্তু গাবগুলোকে পেড়ে নিয়েছি। চলো, তোমাদের ওদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু গাব বলে এগুলোকে। চলো যা। দেখে যা না দিস না। আচ্ছা এই যে মাঠে এমনি আজকে একটু ঘুরতে আসার কথা ছিল, মাঠে সবাই বসে একটু আড্ডা দেবো। এই যে আমার যেগুলো সঙ্গে থাকে সবসময় তাদেরকে নিয়ে। তাহলে আমি নাই খাওয়া হবে। আমার দাদা ভাগ করবো, ভাগ করা হবে না কোনো, হবে ভাগ তোমার একটা না দাদা। এই যে শোনা বসে উঠেছে, সবাই দিয়ে যাবো মানে কেমন এই আমরা এখানে বসে বসে দেখো কতগুলো খেয়েছি। এখানে বসে বসে আমরা অনেকগুলো গাব খেয়ে ফেলেছি বন্ধুরা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কি জানো তো বন্ধুরা, বাচ্চাদেরকে আমি খুব ভালোবাসি আর বাচ্চারাও আমাকে খুব ভালোবাসে। তো দেখো ওরা তো সবসময় আমার সঙ্গেই থাকে, আর বড় মা বলতে অজ্ঞান সবসময় বড় মার সঙ্গেই থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। রূপম যাবে না, ঠিক আছে? ও এখনো এখানে বসে হেঁটে বেড়াবে, সেজন্য কান্না হচ্ছে। বাড়ি গিয়ে হাতটা ধুতে হবে। তোমাদেরকে বন্ধুরা কাশবাগানটা না দেখিয়ে পারলাম না। বড় বড় কাশফুল দেখতে একরকম লাগে, আর ছোটগুলো দেখতে দেখো আরো কত সুন্দর লাগছে। তারপর বন্ধুরা দেখো মাঠ থেকে গাব খেয়ে তো চলে আসলাম। বিকালবেলা এসে ঘরটাগুলো সব পরিষ্কার করলাম। এবার হচ্ছে একটু চা বানাবো। আর ছেলেকে বললাম, আমাদের রাস্তার পাশে একজন এই সিঙ্গাড়া বিক্রি করে, তো এই যে খাস্তা খাস্তা সিঙ্গাড়া একদম ও নিয়ে আসলো। গরম চা করবো। হ্যাঁ গরম আছে একদম পুরো। তো চা করবো, চায়ের সঙ্গে সিঙ্গাড়া খাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাবো মা না, চা আমি করে চলে আসলাম। এই যে চা নিয়ে, গরমি গরমি চা আর মুড়ি আর সিঙ্গাড়া। তো এখন আমাদের এই যে চা মুড়ি খাওয়া হবে, আড্ডা দেওয়া হবে বসে বসে। মেরে যাবো আর সিঙ্গাড়া খাওয়া হবে। না চা না, তোমরা সবাই চা খাও, আমি এখন অনেকদিন এভাবে বন্ধুরা খাওয়া হয় না, সিঙ্গাড়া দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে। ও এটাই যাবে না, আমি বড়টা খাবো না। ও খাই বড়টা আমি খাবো না। সন্ধ্যাবেলাটা হলেই কিছু না কিছু একটা খাওয়ার মন করে। চা তো খাই, চায়ের সঙ্গে কিছু একটু, মানে রোজ একই জিনিস ভালো লাগে না, এক একদিন এক এক রকম জিনিস দিয়ে চা খাওয়া হয়। তো এই যে আজকে নিয়েছিলাম সিঙ্গাড়া, শাশুড়িকে দিয়ে আসলাম। মিষ্টি ওই ঘরে বই পড়ছিল, ও আমাদের এখানে আসেনি, তো ওকে একটা সিঙ্গাড়া দিয়ে আসলাম, আর শাশুড়িকে একটা সিঙ্গাড়া দিয়ে আসলাম, 1 কাপ চা দিয়ে আসলাম। আর আমরা 3জন, এই 4জন ধরো, 4জন বসে এখানে খাচ্ছিলাম। আর খাওয়াটা আর কি করে বলি, দেখো তো খাওয়ার সময় কি হচ্ছে অবস্থা। দেখো এই ছোটোটার জন্যে সব সময় মানে কি আর বলবো তোমাদের, দেখো কিভাবে ও দুষ্টুমি করছে।
খা খা খাও খাও সব খাবি এক্ষুনি খাবি সব। দেখো বাচ্চারা দুষ্টুমি করবে এটা তো স্বাভাবিক, আর ওদের এই ছোটোখাটো দুষ্টুমিগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে। সারা খাটের ওপরে দেখো মুড়ি ছড়িয়েছে, ছড়িয়ে এবার দুই ভাই মিলে ভুট হয়ে শুয়ে ওই মুড়িগুলো জিভ দিয়ে চেটে চেটে উঠাচ্ছে। আর আমাদের ছোটোটাকে দেখো হাতে যেইটা পাচ্ছে সেইটা খাচ্ছে। আর ওর এই দুষ্টুমিগুলো না আমার খুব ভালো লাগে। ও বাড়িতে বেশিরভাগ সময় আমার কাছেই থাকে, আমাকে দেখলে ও আর কারোর কাছেই যেতে চায় না। তো দেখো আমরা এই যে চা খাচ্ছি, ওর মা ওকে বকছিল আর আমাকে বলছিল যে ওকে নিচে নামিয়ে দাও। আমি বলছি না তুমি রাখো না, ওর এইটাই আমার বেশি ভালো লাগে। ও যত দুষ্টুমি করবে আমার তত বেশি ভালো লাগে। বিছনার ওপরটা পুরো কুকুর হয়ে গেছে। বিছনাটি পুরো কুকুর হয়ে গয়া। সব দেখ মারু মারু দেখো বন্ধুরা মুড়ি ছড়িয়ে সেটা আবার মুখ দিয়ে খাওয়া হচ্ছে। সিঙ্গারা একটু ঝাল ঝাল তো ওই জন্য চা কেন ঠান্ডাই লাগতেছে না। তো বন্ধুরা আমাদের চা মুড়ি খাওয়া শেষ। মুড়ি তো আর মানে খেতেই পারলাম না বেশি, দেখো এখানেই সব চলে গেছে বেশি। তো এখানটা আমার এখন পরিষ্কার করতে হবে, পুরো বিছনা চাদরটা উঠাতে হবে। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।